হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি হচ্ছে চিকেনের একটা রেসিপি। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে সেদিন চিকেনের রেসিপিটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। চিকেনের একটা নতুন রেসিপি বানিয়ে দেখো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে দেবো। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ করতে এখন অনুরোধ করবো। চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা আদা রসুন কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা। এটা আগে শুকনো কড়াই ভেজে নেবো। ভেজে নিয়েছি, তুলে নেবো, ঠান্ডা করে বেটে নেবো। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভেজে নেবো। আলুটা ভেজে নিয়েছি, আলুটা তুলে নেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। চিকেনের মধ্যে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখেছি, পেঁয়াজটা ভাজা হলে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং মাংসটা দিয়ে দেবো। মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেবো। আলু দিয়ে দেবো, এতেই জল বেড়েছে, একটু মাংস আলু সব সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা ধনে যেটা শুকনো কড়াই ভেজে বেটে রেখেছে ওটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভালো করে আলু চিকেন সিদ্ধ করে নেবো। মাংসটা অনেকটা কষা হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে তারপর নামিয়ে নেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেবো। চিকেন রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আর ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। এবার লেবুর রস দিয়ে দেবো একটু। চিকেন রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে রাখবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চিকেন একবার এইভাবে বানিয়ে খাবেন ভাত বা গরম রুটির সাথে, খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।